এখন বাজে সকাল ৯টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিলাম তোমাদের সাথে নিয়ে। আর এই যে দেখো ছেলের বাহানা, কারণ এখনও খাবে না, মানে সকালে যে জল খাবারটা সেটা খাবে না, কিন্তু ওকে যে স্কুল যেতে হবে তাই জন্য আমি ওকে ৯টাতেই খাইয়ে দিই। কারণ 10টা পৌনে 10টা থেকে ধরো স্কুল, মানে পৌনে 10টার মধ্যে ওকে স্কুলে যেতে হয়। তার মধ্যে ওকে খাবার খাইয়ে ওকে রেডি করিয়ে তারপরে স্কুলে নিয়ে যেতে হয়, তাই জন্য ৯টার মধ্যেই আমি ওকে খাইয়ে দিই। আর এখন ওর বাহানা যে এত তাড়াতাড়ি ও খাবে না, কারণ আজকে না সকালের যে বিস্কিটটা ওকে দিতে অনেকটাই বেলা হয়ে গেছে, ওই ধরো 8টা থেকে 8টা 15 বেজে গেছে, তাই ওর খিদে নেই, তাই জন্যই খেতে চাইছিল না। আর ওই যে ছেলেকে স্কুল পাঠিয়ে এখন দেখো চলে এসেছি বাথরুমে, কারণ সকালে যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আর কাচা হয়নি, তাই তাড়াহুড়ো করে দেখো কেচে নিচ্ছি। আকাশটা ওইদিকে আবার মেঘলা করেছে, সকাল থেকে বেশ ভালোই রোদ্দুর ছিল, কিন্তু আবার এখন দেখছি একটু মেঘলা মতো করেছে। তো যত তাড়াতাড়ি পারি কাপড়গুলো কেচে ধুয়ে অন্তত একটু জল ঝরাতে দিই ছাদে। গতকাল থেকে দেখছি বাইরের ওয়েদারটা খুব সুন্দর, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, হাওয়া চলছে, তো ওয়েদারটা এক কথায় বলতে গেলে খুবই সুন্দর। দুর্গাপুজোর আগে যেমন ওয়েদারটা থাকে না, ঠিক তেমন, মানে ঠান্ডা পড়ার আগে। আর এই যে দেখো বলতে না বলতেই বাইরে চলে এসেছে বৃষ্টি, তার সঙ্গে ঝোড়ো হাওয়াও বইছে। আর আকাশটা দেখছো কালো মেঘে ভরে গেছে, দেখতে তো অপরূপ লাগছে, কিন্তু ওইদিকেতে আমি এক বালতি কাপড় কেচে রেখেছি, সেগুলো যে কি করে মেলবো তার নাই ঠিক, মানে কোথায় মেলবো তার ঠিক নেই। তো চলো, ওইদিকে বৃষ্টি হচ্ছে বলে তো ছাদে যাওয়া গেল না। তো এখন এই বিছনাটাকে একটু টান টান করে গুছিয়ে নিচ্ছি, কারণ সকালে না বিছনাটা আমি গুছাইনি, কারণ ছেলে যেহেতু খেলা করে তো তাই বারবার গুছানো হয়, তাই জন্য আজকে সকালে আর বিছনাটা গুছাইনি, ওকে স্কুল পাঠিয়ে বিছনাটায় হাত লাগিয়েছি। আজকের সকালে ঘুম থেকে উঠতে প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, ওই 7টা 10-15 মতো হয়ে গেছে। মানে ঘুম থেকে উঠেই কোন কাজটা ছেড়ে যে কোন কাজটা করবো সেটাই তাল পারছিলাম না, তাই আজকে না সমস্ত কাজেই আমার লেট হয়ে গেছে। ভেবেছিলাম যে আজকে সোমবার, তাড়াহুড়ো করে স্নান টান সেরে ঠাকুরকে পুজোটা দেব, কিন্তু তা দেয়া গেল না। মানে যেহেতু লেট করে ঘুম থেকে উঠেছি, জানোই তো সমস্ত কাজে হয়ে যায় লেট। আর এই যে দেখো কথা বলতে বলতে আমার বিছনাটাও গোছানো হয়ে গেল। তো এবার ভাবছি একটু রান্নার কাজে হাত লাগাবো, মানে রান্না বান্নাটা সেরে নেব, তারপরেই ঠাকুর ঘরে যাব স্নান টান সেরে। আর কি বলতো, নিরামিষের দিন না একটু ঝামেলা থাকে রান্নার, কারণ দেখবে সপ্তাহে যে কোনো দিন আমরা যা হোক করে মাছ মাংস এটা সেটা করে খেয়ে নিই, কিন্তু নিরামিষের দিন রান্না করতে গেলে 10 বার ভাবতে হয় যে কি রান্না করব। তো আজকের না বন্ধুরা আমাকে সেরকম ভাবতে হয়নি, কারণ আমার ঘরে আজকে সমস্ত কিছুই আনা ছিল। যেমন দেখো ফ্রিজ থেকে বার করে নিয়েছিলাম এই ফুলকপি দুটো, তো এই ফুলকপি দুটো আজকে রান্না করব। আর প্রতি সোমবারই আমার থাকে নিরামিষ, মানে এটা আমি শুধু শ্রাবণ মাস বলে যে মানি সেটা না, তো অনেকে আবার চৈত্র মাস শ্রাবণ মাস এই দুটো মাসে মানে, কিন্তু আমি সারা বছরই সোমবারে নিরামিষ করি। সোমবার আর এই শনিবার, এই দুটো দিন হচ্ছে আমার সপ্তাহে নিরামিষ। তো এই দুটো দিন না আমি মানে যখনই আসে তার আগে থেকে ভাবতে থাকি যে কি রান্না করব কি রান্না করব, কিন্তু আগের দিন আমার বর বাজার থেকে সমস্ত কিছুই এনে রেখেছিল, তাই আজকের আর আমাকে ভাবনা চিন্তা করতে হলো না রান্না নিয়ে। আর অসময়ের ফুলকপি খেতে কিন্তু টেস্টটা অন্যরকম, তোমরা হয়তো সবাই জানো যে অসময়ের ফুলকপির টেস্ট কিন্তু অন্যরকম হয়। আর একটু ভালোভাবে নিরামিষ যদি রান্না করো আর নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিলে তো আর কথাই থাকে না। আর আমি না ঠিক এই প্রসেসেই করছি, কারণ যেহেতু আমার নিরামিষ তাই জন্য তো এতে পেঁয়াজ রসুন কিছুই আমি দিতে পারবো না, তাই নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দেব। ওই যে লাল মতো কৌটোটা দেখছো গ্যাসের পাশে, ওটা কিন্তু ঘিয়ের কৌটো, ফ্রিজে ছিল তো তাই একদম না ঘিটা শক্ত হয়ে গেছে, তাই জন্য একটু গ্যাসের পাশে রেখে দিয়েছি যাতে ঘিটা একটু গলে যায়। তো চলো, ফুলকপিগুলো এক এক করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেব আর এর মধ্যেই মশলা দিয়ে একেবারে ভালো করে কষিয়ে নেব। আমরা বাঙালি, আমরা রান্না বান্না যেমন করতেও ভালোবাসি
আর খেতেও ভালোবাসি আর খাওয়াতেই ভালোবাসি, তাই না বন্ধুরা? মানে বাঙালি মানেই হচ্ছে যেন খাওয়া দাওয়া। অন্যান্য স্টেটে দেখি না যে খাওয়া দাওয়ার প্রতি অতটাও কারো ঝোঁক নেই, কিন্তু আমাদের এই কলকাতায় মানে আমরা এই বাঙালিরা বিশেষ করে খাওয়া দাওয়ার ওপরই যেন জোর দিয়ে থাকি। আমার সঙ্গে যদি তোমরা একমত হও তাহলে কিন্তু অবশ্যই এটা কমেন্ট করে জানিও। আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেল। আজকের অনেক কিছু রান্না হয়ে গেছে। এই যে দেখো পটল আলুর তরকারি, তার সাথে রয়েছে এই ফুলকপির তরকারি যেটা কোড়াটা তোমাদের আমি দেখালাম, আর পাশে রয়েছে মুগের ডাল, আর এখানে রয়েছে ভাতটা একটু অল্প করে করলাম, কারণ সকালে না মানে একটু ভারী টিফিন হয়ে গেছিল। আর সঙ্গে রয়েছে চাটনি। তো চলো, এদিকে স্নান টান সেরে চলে এসেছি একেবারে ছাদে, কারণ ঠাকুরের পুজোটাও দিতে হবে। আর আকাশটা না বেশ মেঘলাও করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর আজকের এই বাইরের ওয়েদারটা খুব সুন্দর, মানে কাজ করতে না একটুও কষ্ট লাগছে না। নয়তো এই যেখানে বসে ঠাকুরের বাসন মাজি এতটাই কাঠফাটা রোদ্দুর থাকে যে 5 মিনিটও বসা যায় না, কিন্তু আজকের না একটু এখানটায় রোদ্দুর নেই। এই দেখো বলতে না বলতেই একটু রোদ্দুর উঠে গেছে। আসলে কি বলতো, আকাশে ভীষণ পরিমাণে রয়েছে মেঘ, তো কখন হচ্ছে বৃষ্টি আবার কখনো হচ্ছে মানে রোদ্দুর, তাই জন্যই ওয়েদারটা এতটা সুন্দর। তো চলো, ওইদিকে ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন ঠাকুর ঘরটাকেও দেখো ভালো করে মুছে নিচ্ছি। আর প্রতিদিনই আমি এই সমস্ত কাজগুলো স্নানের পর করে থাকি, মানে স্নানের পর এসে আগে বাসি ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে ঘরটা মুছে ঠাকুরের বাসন ধুয়ে তারপরে পুজো দিই। এটা আমার প্রতিদিন নিত্য কাজ। আর ওইদিকে দেখো আমাকে দেখতে না পেয়ে আমার ছেলেও চলে এসছে ছাদে। মানে কি বলতো, ও যদি আমাকে 5টা মিনিট দেখতে না পায় তো এখানে সেখানে খুঁজতে শুরু করে দেয় যে আমি কোথায় গেছি। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার ঠাকুর ঘরটাকেও ভালো করে মোছা হয়ে গেল। এবার ঠাকুরকে পুজো দেব, তারপরে নিচে যাব, ছেলেকে খাওয়াবো। তো টুকিটাকি এখনো সংসারের অনেক কাজ আছে যেগুলো মুখে বলে আর শেষ করা যাবে না। মোট কথা কি বলতো, রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আমি কিন্তু কাজ করেই শুই। এই যে ভিডিওটা এখন মানে শ্যুট করছি, এটা কিন্তু আমি রাতে এডিটিং করে ভয়েস দিয়ে তারপরে ঘুমাই, কারণ সকাল থেকে আর সময় হয় না। সকালে আবার ভিডিও রেকর্ডিং থাকে, তারপরে আবার সংসারের কাজ থাকে, যেগুলো প্রতিনিয়ত আমি তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করে থাকি। তো যাই হোক, এখন দেখো ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। গাছে কয়েকটা নয়নতারা ফুল হয়েছে, তো এগুলো দিয়েই না আমি পুজো দিই। যখন যখন ধরো ফুল থাকে না, গাঁদা ফুল, তো তখন আমি এই গাছের ফুল কটা তুলেই ঠাকুরকে পুজো দিই। অনেকে বলে যে নয়নতারা ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে নেই, কিন্তু আমার কিছু করার নেই বন্ধুরা, কারণ আমার ওপরে তো সেরকম কোনো ফুল গাছ আপাতত এখন নেই। এই নয়নতারা ফুল গাছগুলোই রয়েছে, যাতে প্রতিনিয়ত না ফুল ফুটেই যায়, জানো তো। তো যাই হোক, এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঠাকুরের পুজো দেওয়াটাও হয়ে গেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড